চীন ও পাকিস্তানকে মোকাবেলার জন্য ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের নৌবাহিনীর বর্তমান জাহাজ সংখ্যা প্রায় ১৫০টি। এর মধ্যে প্রায় ১৩৫টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধজাহাজ। চীনে বিশ্বের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ করছে, আর পাকিস্তান চীনের নির্মিত অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ভারত আগামী ১০ বছরের মধ্যে নৌবাহিনীর জাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার উচ্চাভিলাষী যক্ষ্মা এবং লক্ষ্য নিয়েছে। এতে ভারত মহাসাগর বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ বৃদ্ধির বিষয়টি লক্ষণীয় হয়ে উঠেছে, জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ওই প্রচেষ্টার অংশ হিসেবে ভারত চলতি মাসে তার নৌবাহিনীতে স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ আইএনএস মহেন্দ্রগিরি ও ডুবোজাহাজ শিকারী যুদ্ধজাহাজ আইএনএস মালভানকে যুক্ত করেছে। এই দুটি যুদ্ধজাহাজই ভারতে তৈরি। এগুলোকে এই প্রমাণ হিসেবেই হাজির করা হয়েছে যে নয়াদিল্লি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা হ্রাস করেও নিজেদের নৌবহর বৃদ্ধি করতে সক্ষম। মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, আর মাজাগান ডক শিপ বিল্ডার্স ৭৫% স্থানীয় উপকরণ দিয়ে একটি তৈরি করেছে। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ শিল্পগুলিতে আত্মরক্ষা অর্জনের প্রচেষ্টাকে তুলে ধরেছে। এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার ষষ্ঠ নীলগিরি শ্রেণীর জাহাজ। এই শ্রেণীর সর্বশেষ যুদ্ধজাহাজ বিন্ধ্যাগিরি নামের সপ্তমটি আগামী কয়েক মাসের মধ্যে নৌবহরে যুক্ত হবে। আরও ৭ থেকে ৮টি পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ, যেগুলোর সাংকেতিক নাম প্রজেক্ট ১৭ ব্রাভো, ইতিমধ্যে অপেক্ষমান সারিতে আছে। ভারতের নৌবাহিনীর বর্তমান জাহাজ সংখ্যা প্রায় ১৫০টি। এর মধ্যে প্রায় ১৩৫টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধজাহাজ। আরও প্রায় ৫০টি নির্মাণাধীন আছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও বর্তমান প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র বলেন, যেহেতু এর বহর মূলত দেশীয়ভাবে তৈরি জাহাজ দিয়ে গঠিত হবে, তাই ২০৩৫ সালের মধ্যে নৌবাহিনীর ২০০ জাহাজের লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য। উপযুক্ত উদ্দীপনা পেলে আমরা এই সংখ্যাটিও ছাড়িয়ে যেতে পারি। মিশ্র বলেন, বর্তমান কৌশলগত প্রেক্ষাপটে ভারতের এখন স্থায়ীভাবে প্রস্তুত রাখার জন্য অন্তত ২টি অত্যন্ত গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ নৌবহর প্রয়োজন। তবে এই অবস্থান নিশ্চিত করার জন্য উল্লেখযোগ্যভাবে আরও বেশি ও সহায়ক জাহাজের প্রয়োজন হবে। পরিস্থিতির দাবি মেটাতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ অন্তর্ভুক্তির গতি বাড়িয়ে প্রতি ৬ সপ্তাহে বা তার কিছু বেশি সময়ে একটি করে নতুন যুদ্ধজাহাজ বহরে যুক্ত করছে। শুধু গত ১.৫ মাসেই তারা দেশীয় উপকরণ ও প্রযুক্তিতে তৈরি ৫টি জাহাজকে পরিষেবায় নামিয়েছে। এছাড়া এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ আত্মরক্ষা অর্জনের প্রচেষ্টাকেও তুলে ধরেছে। সম্মুখ সারির এই জাহাজের বর্তমান প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র দাবি করে বলেন, যেহেতু এর মূল উপাদানই দেশীয়ভাবে তৈরি, তাই আমরা উদ্দীপনা পেলে আরও দিকে এগিয়ে যাব। ২০৪৭ সালের মধ্যে যন্ত্রাংশ সহ জাহাজ নির্মাণে সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা অর্জন করা ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য। এছাড়া ২০৪৭ সালের মধ্যে যন্ত্রাংশ নির্মাণ সহ জাহাজ নির্মাণের সম্পূর্ণ আত্মনির্ভরশীলতাই গড়ে উঠবে ভারতের লক্ষ্যের মেয়াদ। তবে সমালোচকরা এই লক্ষ্য অর্জনের পথে থাকা বেশ কিছু বাধার দিকে ইঙ্গিত করেছেন। ভারত বর্তমানে খুব বেশি আমদানি করা বিশেষায়িত ইস্পাত ও অন্যান্য উপাদান সমূহের ওপর নির্ভরশীল। এর পাশাপাশি দেশটির বিশৃঙ্খল অভ্যন্তরীণ সরবরাহ চেন ও পুরনো শিপইয়ার্ড অবকাঠামো লক্ষ্য অর্জনে বাধা হয়ে আছে।